ফের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, বন দপ্তরের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দা। শান্তিপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের রামনগর তেলিপাড়া এলাকায় ফের এক বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হলো। স্থানীয় বাসিন্দা জনক বিশ্বাস মঙ্গলবার নিজের বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরার সময় কচ্ছপটি জালে পড়ে। আকার ও গঠনে অস্বাভাবিক হওয়ায় তিনি বুঝতে পারেন এটি সাধারণ কচ্ছপ নয়। এরপরই তিনি বন দপ্তরকে খবর দেন এবং কচ্ছপটি তাদের হাতে তুলে দেন। বন দপ্তরের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গিয়েছে এটি একটি বিরল প্রজাতির জলচর কচ্ছপ এবং সংরক্ষণের যোগ্য। এর আগে শান্তিপুরেরই 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় আরও একটি একই ধরনের কচ্ছপ উদ্ধার হয়েছিল। পরপর দুটি উদ্ধার হওয়ায় পরিবেশ প্রেমীদের মধ্যে বাড়ছে কৌতূহল ও সচেতনতা। সমাজসেবী উৎপল মাহাতো বলেন, এ ধরনের বিলুপ্তপ্রায় প্রাণী কারো চোখে পড়লে সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানানো উচিত। জনসচেতনতাই পারে এদের রক্ষা করতে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, গঙ্গা সংলগ্ন এলাকায় এখনও লুকিয়ে রয়েছে বহু বিরল জলচর প্রাণী। তাই এই ধরনের প্রাণীদের রক্ষায় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বিলের থেকে সকালবেলা কিভাবে জাল ভেতর পড়েছিল, বাড়ি নিয়ে এলাম। ছেলেগুলো রেখে দাও, খবর দেবো, নিয়ে যাবে। কোথায় খবর দেবো? ছেলে বন দপ্তর নাকি বললো। বন দপ্তরে? কোন বিলে ছিল কচ্ছপটা? এই বিলে কি এরকম আরো কচ্ছপ আছে বলে মনে হচ্ছে? সে কি বলবো আমি। এর আগে কি বিলে এরকম কচ্ছপ পেয়েছেন কোনোদিন? এর আগেও পেয়েছি, ছেড়ে দিতে জলে ছেড়ে দিয়েছেন। এই জায়গাটার নাম কি? রামনগর চর, তেলিপাড়া। আপনার নাম? জনক বিশ্বাস। আমি আমার সামাজিক দিক থেকে বলবো যে এই ধরনের বিলুপ্ত প্রাণী যখনই কেউ পাবেন, অবশ্যই বন দপ্তরের হাতে তুলে দেবেন। এই কচ্ছপটি কাকা জাল পেতেছিল, সেই জালে পেয়েছিল। সেটি কাকা সরাসরি বন দপ্তরকে ফোন করে জানিয়েছেন এবং সেটি বন দপ্তরের হাতে তুলে দেবেন। বিলুপ্ত প্রাণী অনেকে এরকম পায়, সবাই তো বন দপ্তরে খবর দেয় কি মনে হয় না, যাতে মানুষ বন দপ্তরে তুলে দেয়, কি বার্তা দেবেন আপনি? সকলের কাছে একটাই বার্তা দেবো, যেন এই ধরনের বিলুপ্তপ্রায় প্রাণী যখনই পাবেন অবশ্যই বন দপ্তরকে ফোন করবেন, তাদের কাছে এই প্রাণীগুলো অবশ্যই তুলে দেবেন। আপনার নাম? আমার নাম উৎপল মাহাতো। এই জায়গাটার নাম? রামনগর চর, তেলিপাড়া।